ইমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেছেন, যারা ইমানের দাবি করবে তাদেরকে অবশ্যই আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আর আল্লাহ তাআলাকে ভয় যেমন করতে হবে, পাশাপাশি কুনু মা'আস সাদিকিন, সাদিকিন যারা, সত্যবাদী, সিদ্দিক যারা, তাদের সহবত আপনাকে থাকতে হবে, তাদের সাথী হতে হবে আপনাকে, তাদের সাথে বেশি বেশি সময় আপনাকে ব্যয় করতে হবে। চিন্তা করেন, যেখানে আমরা কিসের একটা ইঙ্গিত পাই, যে ইঙ্গিতটা হলো, ইশারাটা হলো যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। চিন্তা করেন যে সঙ্গ দোষে কিন্তু লোহাও ভাসে। তাহলে আপনি চিন্তা করেন যে একটা সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ বিষয়। সম্পর্ক মানুষকে, পাতালের মানুষকে আকাশে নিয়ে যেতে পারে, আকাশচুম্বী মানুষটাকে পাতালেও নিয়ে যেতে পারে। চিন্তা করেন সম্পর্কটা কতটা জরুরি, গুরুত্বপূর্ণ, যে একটা সম্পর্কের খাতিরে একটা মানুষ উন্নত জীবন যাপন সে করছে, আবার সম্পর্কের খাতিরে একটা মানুষ উন্নত জীবন যাপন ছেড়ে নিম্ন স্তরে জীবন যাপন সে করছে। আপনি চিন্তা করেন সম্পর্কের খাতিরে একটা মানুষ, খারাপ মানুষটা ধীরে ধীরে ভালো হয়ে যায়, আর ভালো মানুষটা সম্পর্কের খাতিরে ধীরে ধীরে খারাপ হয়ে যায়। তাহলে সম্পর্কটা আমাদের খুব ভেবে চিন্তে ভালো মানুষের সাথে আমাদের সম্পর্কটা বিল্ড আপ করতে হবে, সাজাতে হবে। কেননা যে একজন ভালো বন্ধু আপনাকে অনেক বেশি উপকার আপনাকে করতে পারবে, এই দুনিয়াবি লাইনেও যেমন আপনাকে করতে পারবে, পরকালীন জীবনের জন্য আপনাকে সে হেল্প করবে। কিভাবে হেল্প করবে? দুনিয়াতে আপনাকে সুস্থ একটা জীবন যাপনে সে অভ্যস্ত করবে, পাশাপাশি আল্লাহ তাআলার হুকুমগুলো মানিয়ে আপনাকে পরকালের জন্য, আপনার যেন জান্নাতের বাসিন্দা হতে পারেন, এই জন্য আপনার বন্ধু আপনাকে সহযোগিতা করবে। তাহলে এমন বন্ধুকেই আপনাকে নির্ণয় করতে হবে, যে বন্ধুটা দুনিয়াতেও আপনার জন্য হেল্পফুল হবে, সাহায্যকারী হবে, পরকালের জন্য আপনার নেকির কাজগুলোতে আপনাকে উদ্বুদ্ধ করবে। এমন বন্ধুকে আপনাকে বেছে নিতে হবে। আপনি দেখবেন যে আমাদের জ্ঞানী যারা রয়েছেন তারা কিন্তু এই কথাগুলোই বলে থাকেন, যে জ্ঞানীদের সংস্রবে বেশি বেশি তুমি সময়কে ব্যয় করো। তাহলে আমাদের ভিতরে যে জাহালত রয়েছে, মূর্খতা রয়েছে, কুসংস্কার রয়েছে, কম বোঝার যে একটা শক্তি রয়েছে, এগুলো থেকে আমরা মুক্তি পেয়ে সুস্থ সবল জীবন যাপন আমরা করতে পারব। যে জীবন যাপনের কথা আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারিমের মাঝে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, আমি যখন সাদিকিন বান্দাদের বেশি বেশি সাথী হয়ে যাব, তাদের সাথে আমার সময়গুলোকে বেশি ব্যয় করব, তারা যেমন আল্লাহ তাআলাকে বেশি ভয় করে, আমিও ধীরে ধীরে এত বেশি ভয় করনেওয়ালা হয়ে যাব। সুবহানাল্লাহ। একটা সময় দেখা যাবে যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসা শুরু করে দিবে। আপনি যে আল্লাহ তাআলাকে অনেক বেশি ভালোবাসেন, অনেক বেশি আল্লাহ তাআলাকে ভয় করতেছেন, আল্লাহ তাআলা আপনার ভিতরে এমন একটা চুম্বকীয় শক্তি তৈরি করে দিবে যে আপনি আল্লাহ তাআলাকে যত বেশি ভালোবাসবেন, তার চেয়ে বেশি আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসা শুরু করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাঝে বলেছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, যারা ঈমানদার, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যারা ঈমানদার, এই ঈমানদার বান্দাগুলোর আল্লাহ তাআলা তাদের অভিভাবক হয়ে যান। আল্লাহ তাআলা যখন ঈমানদার বান্দাদের বন্ধু হয়ে যা, অভিভাবক হয়ে যা, ওলি হয়ে যা, তখন আল্লাহ তাআলা ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, তাদেরকে অন্ধকারের পথ থেকে, জাহান্নামের পথ থেকে, জাহালতের পথ থেকে, কুসংস্কারের পথ থেকে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের পথে, আলোর পথে, সুন্দর সমাজ বিনির্মাণে, সুন্দর নিজেকে আত্মগঠনের কাজে, পরিবারকে ইসলামিক একটা পরিবেশ পরিবারের মাঝে তৈরি করার জন্য এই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা কবুল করে নেন। এই জন্য আমাদেরকে আল্লাহ ওয়ালাদের সঙ্গী হতে হবে, তাদের সাথী হতে হবে, যাদেরকে দেখলে আল্লাহ তাআলার কথা মনে পড়ে, হালাল হারামের কথা মনে পড়ে, আল্লাহ তাআলার ভয় জাগ্রত হয়ে যা, দিনের হুকুম মানার জন্য আমার মনটা উদ্গ্রীব হয়ে যা, তাদেরকে আমাদের বন্ধু বান্ধব বানাতে হবে, তাদের সাথে বেশি বেশি সময় ব্যয় করতে হবে। দেখবো যে ইনশাল্লাহ আমাদের ভিতরে এতটাই পরিবর্তন আসবে, আমরা খেয়াল করতে পারবো যে আগে আমি কেমন জীবন যাপন করতাম, এখন আমি সত্যবাদী যারা বান্দা, সিদ্দিকিন যে বান্দা যারা রয়েছে, যারা আল্লাহ তাআলাকে বেশি ভয় করে, আল্লাহ ওয়ালা যে বান্দাগুলো, আল্লাহ তাআলা হুকুম মানলে ওয়ালা যে বান্দা,
যারা হালাল হারামকে বিভেদ করে জীবন যাপন করতেছে, যারা হালালকে গ্রহণ করে হারামকে বর্জন করে হালাল ইনকামের জন্য যারা ব্যতিব্যস্ত থাকে, এই সমস্ত মানুষদের যখনই আমরা বন্ধু হয়ে যাব, দেখব যে আমাদের জীবন ইনশাআল্লাহ ধীরে ধীরে এত সুন্দর একটা পরিবেশ তৈরি হওয়া শুরু করে দিয়েছে। আর এটা আল্লাহ তাআলা চান। আল্লাহ তাআলা এটা চান বিধায় আল্লাহ তাআলা বলেছেন যে সত্যবাদী যারা, সিদ্দিকিন যারা, যারা তাকওয়াবান পরহেজগার, তাদের তোমরা সাথী হয়ে যাও, তাদের বন্ধু হয়ে যাও, তাদের সোহবতে বেশি বেশি সময় তোমরা ব্যয় করো, দীর্ঘ সময় তাদের সাথে সম্পর্ক রাখো, যোগাযোগ রাখো, যে কোনো কাজে কর্মে তাদের পরামর্শ নেও। দেখা যাবে যে এর দ্বারা আল্লাহ তাআলার রহমত আমরা পেয়ে যাচ্ছি, অন্যায় অশ্লীলতার পথ থেকে আমরা ফেরত আসতেছি, শয়তান আমাদেরকে পরাস্ত করতে পারতেছে না। আল্লাহ তাআলার রহমত শুরু হয়ে গেছে, বরকত শুরু হয়ে যাবে, ফেরেশতারা আপনার কাজে সহযোগিতা করা শুরু করে দিবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সম্পর্কটাকে সুদৃঢ় রেখে আল্লাহ ওয়ালাদের সাথে বেশি বেশি সময় ব্যয় করার তৌফিক দান করেন। আর সম্পর্কের ক্ষেত্রে আমরা জানি যে একজন বিখ্যাত কবি ছিলেন শেখ সাদী রহিমাহুল্লাহ, উনি কিন্তু সুন্দর একটা কথা বলেছেন। যে কী বলেছেন? যে উনি কবির কল্পনার জগৎ থেকে বলেছেন যে একটা ফুলের গাছের নিচে যে কাদা মাটিটা ছিল, এই মাটিটাকে নিয়ে প্রশ্ন করেছেন যে এত সুন্দর সুঘ্রাণ তোমার এই মাটি থেকে কিভাবে আসতেছে। কবির কল্পনার জগৎ থেকে বলতেছেন যে এই সুঘ্রাণযুক্ত ফুলের সাথে কাদা মাটিটা থাকার কারণে দীর্ঘ সময় এই কাদা মাটি থেকে ফুলের সুঘ্রাণটা আসতেছে। চিন্তা করা যায়, একই আবহাওয়া, একই বাতাস, হাসনায়না ফুলের সাথে এই বাতাসের দোল লাগার কারণে এই বাতাস থেকে একটা সুঘ্রাণ চলে আসতেছে। অপরপক্ষে আরেকটা নোংরা পরিবেশ থেকে যে বাতাসটা আসতেছে, সেখান থেকেই কিন্তু আমরা এই সুঘ্রাণটা পাই না। এজন্য ভালো মানুষ যারা সত্যবাদী মানুষ, যারা আল্লাহ তাআলার পথে তাদের জীবনকে বিলিয়ে দিতে চা, আল্লাহ তাআলার জন্য যারা তাদের নিজের জীবনকে উৎসর্গ করতে চা, যারা আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার দ্বীনকে কায়েম এবং দায়েম রাখার জন্য সংগ্রামে লিপ্ত থাকে, ইসলামী আন্দোলন যারা করতে চা, যারা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের জান মাল দিয়ে তারা তাদের সময়গুলোকে ব্যয় করতে থাকে, এই সমস্ত মানুষদেরকে আমাদের বন্ধু বানিয়ে নিতে হবে, তাদের সাথে বেশি বেশি সময় ব্যয় করতে হবে। তাহলে দেখবো যে আল্লাহ তাআলা যে বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, সত্যিকার অর্থে আমরা খলিফা হিসেবে পরিগণিত হব।